দুপুরের জন্য আমি কচুর মোথার ভাজি রান্না করব। যেগুলো বই কচু খাওয়ার পরে যে গোড়াতে মোথাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা অনেক মজার করে রান্না করে খেতে পারি। অনেক বাঙালি আছে এগুলো কিন্তু ভালো করে রান্না করে খেতে জানে না। তো আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে এই মোথাগুলো ভাজি করে খেতে হয়। আর এই যে আমি এখন পেঁয়াজ ঝুরি তেলানি দিয়ে দিলাম। মোথাগুলো কিন্তু আগে থেকে আমি একদম চিকন চিকন ঝুরি করে কেটে নিয়েছি। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম জিরা পাঁচফোড়ন, তারপরে পেঁয়াজগুলো আবার ভাজা শুরু করে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি যে মোথাগুলো ঝুরি করে কেটে ধুয়ে রাখছি সেগুলো দিয়ে দিলাম তেলানিতে। তারপরে এই যে নাড়া শুরু করলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি নাড়া দিয়ে নিচ্ছি, সবগুলো একসঙ্গে কষানো শুরু করে দিলাম। আর এই যে দেখুন কষানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আর কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠে নিলাম। আর এই যে দেখুন একদম মোথাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে এই যে একটু তেঁতুলের টক এখানে রেখেছি, বাটিতে করে তেঁতুলের টক দিয়ে দেবো। আর অবশ্যই তেঁতুলের টক ব্যবহার করা লাগবে, কারণ এই মোথাটা খেলে কিন্তু গলা চুলকানোর একটা সম্ভাবনা আছে। আর টক দিলে কিন্তু একদম এই গলা চুলকানোর সম্ভাবনা থাকবে না। এই জন্য আমি টকটা দিয়ে দিলাম। আর এই যে একদম ভাজা শুরু করে দিলাম। তারপরে যে ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেল রান্না করা। আর আমি এখানে নামিয়ে নিয়েছি চুলা থেকে। তারপরে যে বাটিতে করে ঢেলে নিলাম। আর যে দেখুন কতটাই আমার মোথা ভাজিগুলো লোভনীয় হয়েছে দেখতে আর খেতে না অনেকটাই মজা। আপনারা এভাবে মোথার ভাজি আমার রেসিপিটি দেখে একবার হলো খেয়ে দেখবেন, অবশ্যই খেতে না অনেকটাই ভালো লাগবে। আজকের ভিডিও এটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।